সো গাইজ সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট চলে এসে সকালে আমরা হরলিক্স করে খেয়েছিলাম, চায়ের কোনো ব্যবস্থা এখনও করেনি বলে। আর সকালবেলা এই যে দিয়ে গেল, এখন প্রায় 8:30-9টা বাজে। এখন এই ডিম টোস্ট দিয়ে গেল, এইটাই এখন খেয়ে নেবো। যাই হোক খেয়ে নিই, তারপরে ফিরে আসছি রেডি সেডি হয়ে। গাইজ গুড মর্নিং। তো সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে রেডি সেডি হয়ে। ব্রেকফাস্টও করলাম, তোমাদেরকে দেখালামই। আর এই দেখো সবাই রেডি হয়ে গিয়েছি, হোটেল থেকে এখন বেরোচ্ছি, কখন ফিরবো তাও জানি না। তো এই যে খাবার সাবার নিয়ে নিয়েছি, চলো এবার গাড়িও চলে এসছে, উঠে পড়ি। তুমি যাবা তাই কি আছে, অন্য কেউ যাচ্ছে না। আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু ভালো লাগছে না, সবচেয়ে খারাপ লাগছে পচা ছেলে। আর আগামীকাল যেহেতু রাত্রে পৌঁছেছি হোটেল, তাই ভালো করে দেখাতে পারিনি, তাই ভালো করে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের হোটেল। অলরেডি কিন্তু আমরা গাড়িতে উঠেই পড়েছি, দেখো কতটা নিচে নামছি, আমরা বেরিয়ে পড়েছি। তো ফার্স্ট ট্রাভেল কোন স্পটে যাচ্ছি বা কি হচ্ছে সেটা কিন্তু দেখাবোই। দেখো মানে প্রচন্ড মানে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাগুলো, আর কতটা নিচে চলো দেখাচ্ছি। মানে এই দেখো এরকম আস্তে আস্তে নিচে নিচে নামছে, দেখো দেখতে পাচ্ছ কতটা নিচু একদম না ভালো করে। যাই হোক স্পটে গিয়ে আর মাঝে যদি কোনো সুন্দর জিনিস চোখে পড়ে আমার, তো অবশ্যই তোমাদেরও দেখানোর চেষ্টা করবো। চলো। আর এটা কিন্তু কোনো স্পট না, একটা মোড় ঘোরার সময় রাস্তায় দেখলাম কি সুন্দর মতন সাজানো গোছানো, তাই এটা তুলে নিলাম আর কি ঝট করে ভিডিওতে। সামনে দেখি কোন স্টপেজ আসে, চলো। গাইস দেখতে পাচ্ছ কতটা উঁচু, মানে এতটা সুন্দর, জাস্ট বাইরে থেকে না দেখলে বুঝতে পারবে না। মানে ঘরগুলো মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে গেছে, দেখতে পাচ্ছ দারুণ। কিন্তু এই পুরোটা কিন্তু পাহাড়ের উপরে, এখানে যতগুলো ঘর রয়েছে সবই পাহাড়ের উপরে। কি দারুণ জায়গাগুলো। আর বাড়ির উপর দিয়ে দেখো মনে হচ্ছে সেই পাহাড়টা যেন একদম মানে ছুঁয়ে আছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা। আর এই যে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ওখানকার মতন বড় লাইন না, বা এখানে কোনো প্ল্যাটফর্ম এখানে আশেপাশে নেই, দূরে রয়েছে। এটা কিন্তু টয় ট্রেনের আর কি যে যাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে কি প্ল্যাটফর্ম রয়েছে অনেকটা দূরে। চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট লাইনটা আমি দেখিয়ে দিলাম, কিন্তু দারুণ, কিন্তু অসাম একদম। সো গাইস টয় ট্রেন কিন্তু সামনে দিয়ে চলে যাচ্ছে, সামনে দেখলাম, চলো দেখতে পেলে চলো দেখাচ্ছি। সো গাইস দেখো ট্রেনটা কিন্তু, টয় ট্রেনটা কিন্তু দেখতেই পেলাম, জাস্ট দেখো, জাস্ট অসাম একদম। আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে পারিনি। এই দেখো একদম টয় ট্রেনটা যাচ্ছে, ভাবছিলাম দেখাতে পারবো কি না। কালকে কিন্তু আমরা দেখেছিলাম, সেটা প্ল্যাটফর্মে দেখেছিলাম, কিন্তু আজকে রানিং চলতে দেখছি। দারুণ লাগছে, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ওখানেই উঠে পড়ি। যাই হোক কী করা যাবে, যেহেতু টয় ট্রেনটা আগে থেকে 1 মাস আগে থেকে বুক করতে হবে, সেটা আমাদের হয়নি, তাই জন্য ওই দেখো। যদি যেতে যেতে এই টি গার্ডেনটা দেখতে পেলাম, দারুণ কিন্তু টি গার্ডেনটা। আর ওয়েদারটা দেখো। আমরা কিন্তু নেক্সট যে ভিউটা সেটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনে আমরা চলে এসেছি, চলো ভেতরে গিয়ে দেখিয়ে দিই। কি দারুণ না ঝর্ণাটা, না হ্যাঁ দাঁড়াও। দেখতে পাচ্ছ পুরো মানে এই সিঁড়িটা দিয়ে ঘুরে 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 উপরে উঠছে একদম। ওই মাথাটা দেখো, এই মাথাটাই উঠছে। তো আমার কষ্ট হয়ে গেছে, জানি না উঠলে আমি দেখাচ্ছি না। দেখো তোমাদের জুম করে দেখিয়ে দিই, সূর্যটা দেখো, মেঘগুলো পুরো একদম উড়ে উড়ে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু।
এটাই কিন্তু আমাদের লাস্ট স্টপিস আজকের ঘোরার, মানে দ্বিতীয় দিন দার্জিলিংয়ের। এটা কিন্তু ট্রি গার্ডেনে এসেছি, চলো নিচেটা দেখাই। ঠিক আছে, সুন্দর। কি দারুণ লাগছে না উপর থেকে, মানে এদিকে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু চা বাগান আর চা বাগান, যেদিকেই তাকাবে যেদিকেই তাকাও। আর সিঁড়িগুলো মানে সিঁড়ি বলবো না, ঢালুভাবে চলে গেছে রাস্তাটা, মাটির দেখতে পাচ্ছ, পাথর আর মাটি দিয়ে একদম নিচে দিয়ে চলে গেছে। আর এত কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে আসলাম রোপে ওঠার জন্য, তো দেখো আজকে বন্ধ, কালকে সকালে ছাড়া খুলবে না। যেহেতু কালকে আমরা টাইগার হিল যাবো সকাল সকাল উঠে, রাত থাকতে উঠে, তাই মানে কালকে তো আসতে পারবো না, কি করবো আর, রোপে উঠে আর ভিডিও করা হবে না। যাই হোক, এখন কিন্তু আমরা হোটেলেই ফিরে যাব, চলো তাহলে। কিন্তু একটা কলেজ বা স্কুল যেটাই বলো না কেন, এখানকার খুব নাম করা একটা, আর দেখতেও কতটা সুন্দর দেখতে পাচ্ছ। আর বনগাঁর মধ্যে কিন্তু একটা অতটা উঁচু না হলেও বড় সড়ো একটা ঘড়ি আছে। আর মাঠটাও দেখছো তো কতটা সুন্দর। আমরা এখন পুরো একদম বাজে হচ্ছে গিয়ে 8:30, এখন চলে এসেছি মেল মার্কেটে। তো একদম মেল মার্কেটের মধ্যে রয়েছে আমি, দেখো আর কত লোকজন দেখো তুমি। তো এখন আমরা একটু মেল মার্কেটটা ঘুরে দেখবো। দার্জিলিংয়ে যদি তোমরা কেনাকাটা করতে চাও তাহলে কিন্তু মেল মার্কেটে এসেই তোমাদের কেনাকাটা করতে হবে। এখানে কিন্তু একটু দরদাম করতে হবে। ফার্স্ট অফ অল ট্যুরিস্টের লোকরা যেহেতু এখানে আসে, তাই জন্য খুব একটু বেশি দাম চাবে এরা, কিন্তু তুমি দরদাম করে নিতে পারলে তাহলে খুব কমের মধ্যেই পেয়ে যাবে। আর এখানে কিন্তু ছাতা, বিভিন্ন ধরনের জ্যাকেট থেকে শুরু করে সবই আমি দেখাবো, চলো। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম যাবে, কিন্তু তুমি দরদাম করে নেবে। আর এদিকে তোমার রয়েছে খুব সাজানো গোছানো, গাছের মধ্যে চুনি লাইট দিয়ে, এদিকে একটা ঝর্ণা রয়েছে। আর চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, মানে এখানে যত হোটেল টোটেল হবে সেগুলোই আর কি। আর খাবার দাবারের প্রচুর দোকান, এই যে এদিকে রয়েছে চা থেকে কফির থেকে শুরু করে মোমো, মানে চাউমিন, এগুলো মানে যেগুলোই খাবার মানে চাও না কেন তোমরা, চিকেন কাটলেট থেকে শুরু করে শিক কাবাব, বিভিন্ন ধরনের খাবার আর কি। অত খাবার আমি দেখিনি। আর বিশেষ করে আমার শরীরটা খারাপ করার কারণে আমি কিন্তু খাবার খেতেও পারিনি, বিভিন্ন ধরনের খাবার ছিল, ওই জন্য অতটা গ্রুপক্ষেপ করিনি। তোমরা এসে দেখে খেয়ে নিও, তবে মোমোটা কিন্তু টেস্ট করতে ভুলো না। আর এদিকে রয়েছে সোয়েটার টোয়েটারের দোকান রয়েছে। এই দেখো চাউমিন বানাচ্ছে, দেখতে পেরেছো, লোভও লাগছে, কি করব, কিন্তু শরীরটা খারাপ যেহেতু খেতে পারবো না, বমি করেছে সারাদিন। এই দেখো ঘুরতে ঘুরতে রাত 10:30 বেজে গেছে, মার্কেটটা প্রায় ফাঁকা হতে চলেছে। একদম হোটেলে গিয়ে রাতের ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। রাতের ডিনারে কিন্তু চিলি চিকেন আর রাইস ছিল, এটাই এখন খেয়ে নেবো, চলো আজকের মতন বাই বাই।